বর্মা বিষ্ণু মহেশের মাতা পিতাকে এই বইয়ের মধ্যে এটা পাবেন। হেরাবতী মাতা দুর্গাষ্টমীর স্বামীকে কোন পর্বর সাথে যে আমাদের জন্ম মৃত্যু হয়, হ্যাঁ, আমরা দেবী দেবতাদের এত ভক্তি করি তবুও এত দুঃখী কেন? এই যে দাদা দেখেন, এই বইয়ের এটাও দারুণ অমূল্য বই। এই বইয়ের মধ্যে যেটা লেখা আছে আর কি, দেখেন আমি বলে দিচ্ছি। বলেন। এই যে দেখেন, বর্মা বিষ্ণু মহেশের মাতা পিতাকে আমরা দেবতা। ভাই এই বইগুলো নিন, খুব ভালো বই। গীতা তোমার জ্ঞান অমৃত। কি গীতা বই? হ্যাঁ, দেখি গীতা দেখি। বর্মা বর্মা কার না নিরাকার। কোথা থেকে এসেছে এই বই? হরিয়ানা থেকে। হরিয়ানা থেকে? হরিয়ানা থেকে এখানে বঙ্গালে? হ্যাঁ হ্যাঁ। তোমরাও হরিয়ানা থেকে এসেছো? না না, আমাদের বাড়িতে এই সাতপুরায়। ও আচ্ছা, সাতপুরাতে আমাদের বাড়ি। তো ফ্রিতে দিচ্ছ? না না, ফ্রিতে না, ওই ধর্মার্থে, মানে মানুষকে জ্ঞান জানার জন্য মাত্র 20 টাকা করে দিচ্ছি। 20 টাকা? আচ্ছা। এই কি লেখা? ভূমিকা দেখি। এই বইয়ের মধ্যে কি লেখা রয়েছে? এর মধ্যে 4 লেখার জ্ঞান আছে, গীতার জ্ঞান আছে, অন্যান্য জ্ঞানগুলো এই বই। গীতার জ্ঞান আছে? গীতার জ্ঞান মানে গীতা আর জ্ঞান এটা আছে হিন্দু ধর্মে তো? হিন্দু ধর্মের। হ্যাঁ, হিন্দু ধর্মে তো? আপনি তো হিন্দু। হ্যাঁ। তাহলে এইখানে লেখা রয়েছে মক্কা মহাদেবের মন্দির, তাহলে এই গীতার মধ্যে মক্কা মহাদেবের মন্দির কিভাবে আছে? মক্কায় তো মানে মুসলিমদের কথা, তাহলে এই বই কোথা থেকে এসেছে? এটা মুসলিমদের বই নাকি? না না না, আপনাদের কোন ধর্মের প্রচার করছো? আমরা সনাতন ধর্ম। কি সনাতন ধর্ম? বল প্রাণের সনাতন ধর্ম হচ্ছে কি, সর্বশাস্ত্রে যে জ্ঞান আছে, মূল জ্ঞানটা, ওই জ্ঞানটা হচ্ছে সনাতন ধর্ম। এর মধ্যে গীতার মধ্যে গীতা লেখা রয়েছে, গীতা তোমার জ্ঞান অমৃত। পড়ুন, আপনি তো পড়াশোনা জানেন তো। গীতা তোমার জ্ঞান অমৃত, গীতার মধ্যে কোথা থেকে আসলো মক্কা মহাদেবের মন্দির? সেটা তো আমি এখন অব্দি বুঝতে পারছি না। এটা আবার এইটার মধ্যে কি লেখা রয়েছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ, কি লেখা রয়েছে? শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি তথা শ্রী শিবজির মাতা পিতা কিভাবে আসলো দাদা? ভাই চল মন্দিরে চল না। কি এটা কি আচ্ছা দাদা, ভাই কি বলবো, তাই তো আমার জ্ঞান হবে। আরে দাঁড়া রে ভাই, দেখ না কি করছে এদের এখানে এসে গ্রামে। কি হয়েছে? আরে কি বই বিক্রি করছে এই কাকা এসেছে এখানে, কি বিক্রি বই দাঁড়া না, কি হয়েছে? কি বই আরে এটা? দেখ তো ভাই। গীতা তোমার জ্ঞান অমৃত, হ্যাঁ, এটা কি? আরে দেখ কি লেখা, ডাক্তার হোস্টেল বেঁচে বুঝলেন। মক্কা মহাদেবের মন্দির, ওখানে দেখেছিস? শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু আর শ্রী, এটা কি লেখা আছে ভাই? এটা আরে সেইটা এটা ছোট। শ্রী ব্রহ্মা বিষ্ণু মেসের বাবা। ও ভাই, এটা কি বই? এটা গীতা তোমার জ্ঞান অমৃত। আর এটা কি? এটা জ্ঞান গঙ্গা। দেখি এটা কি নতুন এসছে ভাই মার্কেটে। কি করছে এরা? কে এর সংস্থাপক, কে গুরু, কে এরা? সেটা কি লেখা আছে এটা? সন্ত রামপাল জি মহারাজ। কোথা থেকে দাদা আপনি? আমার বাড়িতে সাতপুরায়, আর আমাদের গুরুদেব হচ্ছে সন্ত রামপালজি মহারাজ, হরিয়ানাতে। আচ্ছা, এটা আপনি হিন্দু না মুসলিম? হিন্দু। আপনি হিন্দু? এটা কি লেখা আছে জানেন? ব্রহ্মা বিষ্ণু মেসের মা বাবা বলা আছে কি? আপনি বলুন। শ্রীনাথ দেবী ভাগবত পুরাণে আছে। আমি ওইটা বলছি না আপনাকে। আপনি ওইসব শুনেছেন কি? জিনিস হচ্ছে আপনি না। শুনেছেন কি ব্রহ্মা বিষ্ণু মেসের মা বাবা আছে? আপনি বলুন না নিজে, আছে কি? আপনি হিন্দু না মুসলিম বলুন তো? হিন্দু। আর ব্রহ্মা বিষ্ণু মেসের মা বাবা লিখেছেন, তারপর লিখেছেন গীতাতে। এই গীতা বই এইটা। গীতাতে কি লিখেছেন এটা? কি মক্কা মহাদেবের মন্দির? কবে থেকে আসলো এটা? এদেরকে না এখন দেখাচ্ছি আমি, দাঁড়া। এদের ধান্দা যারা করেছে না নতুন, এই যে নতুন এরা- ব্যবসা। আরে পুরো ব্যবসা জানিস না, পুরো খ্রিস্টান ধর্ম পুরো হয়ে যাচ্ছে পুরো ভারতবর্ষে। তুই কি জানিস? দাঁড়া না। যেন সবাই মিলেমিশে আজকে একটু অনুষ্ঠান করে নেব, ঠিক আছে? ফোন আসছে নাকি? হ্যাঁ ভাই বলো। হ্যাঁ তপন দা, হ্যাঁ ভাই বল। বলছিলাম কি না, এই যে অঞ্চলে একটা এসছে, অনেক লোক আছে, 15-10 জন। এরা কি একটা বই একটা প্রচার করছে, যার মধ্যে লেখা আছে মক্কা মহাদেবের মন্দির, গীতার মধ্যে লেখা আছে। ওরা বলছে কিসের বই ওটা? আরে তারপরে বলছে কি ব্রহ্মা বিষ্ণু মেসের মা বাবা বটে। হ্যাঁ ওটা মুসলিম শুধু হতে পারে, আমরা না না, আসতেছি মুসলিম না, এই ভাই তুই জলদি আয়, 3-4 জনকে নিয়ে আয় ভাই। এরা পুরো একদম নষ্ট করে দিচ্ছে হিন্দু সমাজকে, ঠিক আছে? এদের জন্যই আমাদের মানে হিন্দু সমাজটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া, তুমি থাক ওইদিকে থাক, আমি আসছি, আমরা আসছি, দুজন আসছি হবে। করবে নাকি? সব হ্যাঁ সবাইকে ডাক ডাক ডাক। বন্ধ করো, আমরা দুইজন আসছি, তুই এদিকে থাক, দেখবি হ্যাঁ কি করতেছ ওরা। হ্যাঁ আমরা আসতেছি, চল, চল, চল। বন্ধ করো হ্যাঁ দাদা। জলদি আয়, জলদি আয়, হ্যাঁ। এসব বিক্রি হবে না এখানে। দেখি কি আইন বুঝকে আকাশ যা। দেখুন দাদা, আপনি আপনারা যে বই প্রচার করছেন না, হ্যাঁ। এটা তো আমি কোথাও শুনিনি না, কি ব্রহ্মা বিষ্ণু মহেশের মা বাবা আছে, ঠিক আছে, তারপরে এই যে মক্কা মহাদার মন্দির, এটা কেন লিখেছেন বলুন তো? আর এই যে প্রচার করছেন আপনি, এটা জানেন হিন্দু বিরোধী এটা কাজ হচ্ছে? না দাদা, এটা তো সব ধর্ম গ্রন্থ থেকে আমি লেখা ওটা আছে। কিছু শুনতে চাই না ভাই, আমি ওটা কিছু শুনতে চাই না। আপনার এইসব খালি করুন, এইসব বন্ধ করো, বন্ধ করো, সব এটা চলান এখান থেকে চলুন, বন্ধ করো, বলেন না। বন্ধ করো। এই যে দেখেন না, একটু বইটা যদি শুনতে হবে না আর কথা নেই। এখান থেকে পালান, এখানে কাজ হয়ে গেছে আপনার। এখানে দাঁড়ান, দাঁড়ান। খ্রিস্টান ধর্মের বই চলবে এই যে না। দেখেন না, আমরা একটু সব বইটা আলাদা খুলে গ্রামে পড়েন। আলাদা আমার কথা গ্রাম আছে। আমার কথা এটা- শুনুন। গানটা শুনে না। আপনার কি এটা বেদ শাস্ত্র থেকে লেখা আছে। আপনি কি বেদ পড়েছেন? আমি ব্রাহ্মণ, যা আপনি বেদ- কি বেদ পড়েছেন? আপনি কিছু জানেন কি? আপনি দেখেন বেদে আমি ওই যে কিছু দেবো না, আপনার এখান থেকে অনেক পালান ভাই। দেখে নিয়েছি আমরা। এখানে একটু মক্কা বোঝার আছে। চেষ্টা করেন না। আপনার এখান থেকে পালান, আমি সব দেখে নিয়েছি, আমি সব বুঝে নিয়েছি না। ভাই। আমি একটাই জিনিস পড়ে বুঝে গেছি, কি এর বই মধ্যে আছে, এই বই শুধু কাজ আছে ছিঁড়ার জন্য, আর কিছু কাজ নেই। না দাদা, এটা হতে পারে না। না, 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 ছাড়বো, ছাড়বো। ঠিক আছে। প্রয়োজন হলে আপনি মিলিয়ে দেখবেন। হ্যাঁ, মিলিয়ে না, না, দেখুন। আমাদের কাছে শাস্ত্রে সময় নেই আপনাদের দাদা। বাড়িতে সবার শাস্ত্র আছে, আপনারা হয়তো মিলিয়ে মিলিয়ে দেখবেন। দেখতে পারেন। এটা যদি ভুল হয়ে থাকে তাহলে হয়তো এদের আপনি এরকম বুঝবেন না। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান, আমি তো লোক ডেকেছি, ওরাও তো সব শাস্ত্র জানে না। ঠিক আছে, আমি এই বইটা এখন পড়ছি, আর যদি এর মধ্যে আরো কিছু পাওয়া যায় তাহলে আপনাদেরকে ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার সবার উপরে কেস হবে, কিন্তু সবার উপরে কেস হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা করছেন সবার- বইগুলো সব নিয়ে নিব, সব বইগুলো নিয়ে নেব আগে আমরা। পড়ে দেখুন তারপরে না, ঠিক আছে, আমি দেখছি তো। শুনুন, আপনি শুনুন, যান ওইখানে বসুন, যান। এ ভাই চল চল চল, আসছে ওরা, ওরা কোথায়? আসবে আসবে, পড়ে দেখ আমরা পড়ে দেখছি, ঠিক আছে। না আর আপনার এখান থেকে সরান, সব প্যাক করুন, এখান থেকে সরান, এই সব থাকবে না, প্যাক করুন এটা। সব প্যাক করুন, আমি দেখছি কি বইয়ের মধ্যে লেখা আছে, আপনারা সব ওরা প্যাক যেতে হবে আগে না, দেখেন না, এসব আর আপনারা বিক্রি একটু হবে পড়ে না। দেখেন, না, তারপরে পড়ে বলেন কি বুঝবো? যদি ফরাজ প্যাক করুন, সব প্যাক করুন, আমি বইটা নিয়ে পড়ছি। আপনার প্যাক এটা আবার কি করতেছেন? দাদা পড়ুন না, আগে পড়ুন, দেখছি না বড় কি রে এসব কি চলতেছে? শুধু আমাদের হিন্দুকে টার্গেট করে সবাই, হ্যাঁ আর তো কোনো ধর্ম টার্গেট করবে না, শুধু হিন্দুকে টার্গেট পড়ো না, আমি বুঝতেছি এটা খ্রিস্টান ধর্মের আর কিসের কিছু না নিয়ে আসছে। পড়ো না এটা, পড়ো। না, এরকম চলবে না, কিন্তু চলবে না। আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীন ধর্ম হিন্দু, এটা বুঝে যান আপনারা, বুঝতে পারছেন? এটা কি, এটা ধর্ম দিয়ে কাজ করবো আমরা? পরে দেখেন না। না হবে না, এটা বুঝতেছি না। আরে, আরে, কি হিন্দু ধর্ম? আরে, আমি বুঝতে পারছি না। না, 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 এই, ধরো, বন্ধ করো তো। না, 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 আমি বুঝবো না। আরে, 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 এটা কি? ভাই ডাইরেক্ট, তুমি ডাইরেক্ট কেস করো এদের উপরে, এরা সবাই জেলে সবাই ঢুকবে। এখন জেলে ঢুকবে। সবাই, সবাই। তোমাদের যে কাজ করতেছো না হিন্দু বিরোধী, আমাদের যে ভারতবর্ষে এসে এটা চলবে না, কিন্তু আগে বলে দিয়েছি আমরা। সারা সব আমাদের হিন্দু ধর্মকে টার্গেট করবে ভাই, এটা টার্গেট করবে না। এটাই নষ্ট বাইরে থেকে এসে সনাতনী ধর্ম কেন নষ্ট হলো? এদের জন্য এদের জন্য নষ্ট হলো। কি যে কি জানি এটা কি হয়ে গেছে রে ভাই, সব যে- আরে বইয়ের মধ্যে সব ভারতবর্ষে উল্টো এটা পাল্টা চলছে। না। এটা কি বলো তো, এটা কি কি আমি লেখা তো আছে বলছি এখানে? এই- গীতা এদের- তোমার জ্ঞান অমৃত বলে লেখা আছে এখানে, হ্যাঁ এটা কি? আমি এই আমিও 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 শাস্ত্র জানি, ঠিক আছে না, আমিও শাস্ত্র জানি, আমি এই বইটা পড়েছি হ্যাঁ পড়ে দেখ ভাই। আবার এই বই পড়ে হ্যাঁ আপনারা এখানে চলে যাবেন, ঠিক আছে। যদি পেয়ে যাবেন তাহলে সবাই জেলে ঢুকবো, সবাই আমি একটা সবাই দেখি জেলে কি ঢুকবো। আছে এখানে, ঠিক আছে? যদি আপনার সঠিক আছে তাহলে আমরা কিছু করবো না, কিন্তু কিন্তু যদি তোমরা রং তাহলে কিন্তু আমরা এখানে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে থাকতে দিব না, কিন্তু ঠিক আছে? এই কাজটা আপনাদের মধ্যে কেউ সমাজদার ব্যক্তি আছে কি যে আমাদের সঙ্গে জ্ঞান চর্চা করবে? আছে শাস্ত্রের মধ্যে কেউ কেউ জ্ঞান আছে? আছে? হ্যাঁ, মিলিয়ে ওই দেখতে রাখেন। পারেন। চলুন ওই চলুন, রাখেন, হেড কই আপনাদের, হেড কই? আচ্ছা, আমি ডাক দিতে। ঠিক আছে, ডাকুন ডাকুন ওকে, ডাকুন কে আছে আমি দেখি। আরে কে হেড কই? কে authority দিয়েছে? আমাদের পুস্তক সেবার এখানে বাধা একটু কাট করেন। ঝামেলা হচ্ছে। চলে আসেন তো এখানে। হ্যাঁ ভাই, আমি আসছি দাদা, আসছি। কি হয়েছে সমস্যা? ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। হ্যাঁ দাদা, আপনি কেন এরকম করছেন দাদা? আমাদের কথাটা একটু শুনুন। আর এখানে ঝামেলা করে লাভ নেই, আপনি চলুন আমরা এক জায়গাতে বসে বিষয়টা আলোচনা করি। আর এই বই ছিঁড়ে তো কোনো লাভ নেই, এই বইয়ের মধ্যে যে জ্ঞান আছে সেটা জানতে গেলে আপনাকে একটু বসে আমাদের সাথে আলোচনা করতে হবে। আর এখানে এইভাবে বইগুলো যদি আপনি ছিঁড়ে দেন, এখানে একটা যদি আপনি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মা বোনেরা ওনারাও এখানে সেবা করছে, তো ওনারাও ভয় পাবে। চলুন আপনারা বসে একসাথে আলোচনা করি। আর ইনি যেহেতু বই পড়েছেন বলছেন, চলুন আমরা একসাথে বসে আলোচনা করব। সেখানে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেব, এবং যদি আপনারা সেই প্রশ্নের উত্তরে আপনাদের মধ্যে যদি সন্তুষ্টি না হয়, আপনাদের মনে যদি কোনো সংশয় থাকে, আপনারা অবশ্যই বলবেন। তাহলে আমরা আজকের পর থেকে এই বই প্রচার করব না।
তো চলুন আপনারা এক জায়গাতে চলুন, বসুন, বসে ঠান্ডাভাবে এই বিষয়টা আমরা আলোচনা করব। কেন এই বইয়ের মধ্যে যা যা লেখা আছে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেবো। চলুন আমরা একটা জায়গায় বসে আমরা আলোচনা করব। দেখুন দাদা, আমরা তো বুঝছি না ব্যাপারটা, কিন্তু এর মধ্যে যে আছে শাস্ত্রকে পুরো উল্টা পাল্টা করে লিখেছে। আপনি যে বলছেন আপনার শাস্ত্র জ্ঞান আছে, বেদ গীতার জ্ঞান আছে, আপনি তো দেখুন মধ্যে কি লেখা আছে। এর মধ্যে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশের মা বাবা, এর মধ্যে কি লেখা আছে? এই মক্কা মহাদেবের মন্দির, এটা কি লেখা উচিত? আপনি এটা বলুন। কিরকম বলেন তো? এরকম হয় নাকি বলেন তো? আরে আমাদের বইটা আমি তো হিন্দুকে বলছি, সবাই টার্গেট করেন দাদা। আমি তো বলছি আমরা বুঝছি, আমি আপনার একটু ধর্ম প্রচার করে আছেন, কিন্তু হিন্দুকে কেন অন্যদের এইটা করেন? এইটা ঠিক পুরো আছে, সিস্টেমটা এটা নষ্ট করার অন্যদিকে জন্য। করেন। হ্যাঁ, ভারতবর্ষে করতেছেন, ঠিক আছে, এটা কিন্তু সঠিক লাগতেছে না। যদি আপনার কথা যদি সত্যি হয়, আমরা শুনবো না দাদা। আপনারা এখান থেকে বেরান আর দেখুন আপনার উপরে কেস হবে, ঠিক আছে? যতগুলো আছে সব এটা বন্ধ কর, বন্ধ কর, ঠিক আছে। বন্ধ করো এটা। বন্ধ করো সব। না না, কি হচ্ছে? তারপরে বলবেন। দেখে রাখো, নাহলে সব নিয়ে নিবো। বন্ধ করুন, এটা সরান বই। আপনি যান, দাদা আপনারা সরুন। চলুন আমরা গিয়ে একবার শান্তিভাবে আলোচনাটা করি। আবার আলোচনাটা করলে না করার দরকার নাই আলোচনা, এটা আমরা বুঝে গেছি ভাই। আমাদেরকে টার্গেট করতে চাই হিন্দু ধর্মকে, আপনারা শুনবেন তো? বিষয়টা চলবে না। আপনাদের গিয়ে আলোচনা করছি বিষয়টা। অন্যদিকে গিয়ে কাজ করেন আপনারা। ছাড়া বিষয়টা- না দাদা, অনুরোধ, আমরা নষ্ট করে দিচ্ছেন আপনারা। আপনারা একবার গিয়ে বসে আলোচনা করুন দাদা। চলান প্রয়োজনটা জ্ঞান চর্চা কি দেখাবেন আপনি জ্ঞানের মধ্যে? যদি এখানে ভুল ভ্রান্তি থাকে, হ্যাঁ, আমরা মেনে নিবো। এখন যদি আমরা চলে যাবো, যদি ভুল থাকে এখানে মেনে নেবো। আরে ভাই, আপনারা তো বইটি ধর্মকে নষ্ট করছেন না। ভাই, কি লিখে দেবো কথা? ভাই এরকম ভাই বই নষ্ট ঠিক আছে, করতে পারে না। হ্যাঁ, তো এখানে আপনারা আলোচনাতে আসুন, আলোচনাতে আমরা কথা বলছি, তো সব প্রমাণ আপনাদের দেওয়া হবে। কি প্রমাণ দেখাবেন আপনি? বলুন তো কি প্রমাণ দেখাবেন? আপনাদের এটা হিন্দু ধর্মকে তো নষ্ট করে দিয়েছেন আপনারা। আপনাদের টানি একটা মারো না, কান গোটা বুঝতে। উত্তর পাবেন। আপনাদের আপনি যে চেষ্টা করতেছেন না দাদা, আমি নিশ্চয়ই বলছি যে আমরা খারাপ কাজ করতেছেন দাদা। আমরা আমি নিজে থেকে ভাবেন দাদা আমিও তো ভারতবর্ষে একটা ভাই, বাস- ভাই, দেখো, দেখো, আমিও RSS করেছি, আমি জানি সমস্ত কিছু বুঝি, এবং আমি এই যে গীতাটা আপনি বলছেন না, এই গীতা, ইসকনের গীতা, সব গীতা আমি পড়েছি, দেখেছি। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেবো। আমাদের যে ধর্মগুলো লেখা আছে সব ভুলভাল লেখা আছে। দাদা, তুমি দাদা। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, আপনি যে বলছেন আমাদের শাস্ত্রে সব লেখা আছে, শাস্ত্রে এই সবই লেখা আছে, তাহলে যে আমাদের ধর্মগুরু ছিল সব ভুলভাল বলেছিল? দাদা দেখুন, যদি আমরা ভুল হই, আমরা যে মন্দিরে যাচ্ছি এখন, ঠিক তাহলে আছে। পণ্ডিত তো সব আমাকে উল্টা পাল্টা করাচ্ছে। সেই প্রশ্নের উত্তর তো দেওয়ার জন্য আরে ভাই, আপনাদের আমরা প্রশ্ন শ্রী ব্রহ্মা করছি। বিষ্ণু মহেশকে অজর অমর ভাবছিলাম। আপনারা একবার পাল্টা সব লিখে দিয়ে আপনারা একবার সামনে এসে বসুন, আলোচনা করুন। এইভাবে করলে আমি উত্তর দিতে পারবো কি? সবাই পিটায় বলে দিচ্ছি আপনার কথা আমরা বুঝতে পারবো না এইভাবে কথা বললে। শুধু আপনারা বই ছিড়বেন, অশান্তি এখানে একটা সৃষ্টি হবে। আপনারা আসুন, এক জায়গাতে বসে আলোচনা করি। তো ভাই শুনো, আমার কথা শুনো। আপনিও মানুষ, আমিও মানুষ, সবাই তো ভগবানকে মানে না, সবাই তো ভগবানকে মানে। আর আপনি এইভাবে যে ভগবানকে ইনসাল্ট করছেন, কত আপনি আচ্ছা এক কথা বলুন, এই বইটা সকাল থেকে আপনি বিক্রি করছেন, হ্যাঁ। কতজন এটা সবাই হিন্দু তো নিয়েছে না বই, হ্যাঁ। ওরা পড়বে, ওরা মানুষ, ওর মাথার ভিতরে কি ঢুকবে আপনি বলুন না। দাদা এখানে যে জ্ঞানটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ সত্য জ্ঞান। এই সত্য জ্ঞানটা যতক্ষণ আপনি না বুঝতে পারবেন, আপনার সাথে যদি আমি না একটা জায়গাতে না বসে আলোচনা করছি, আপনি বুঝতে পারবেন না। আপনি শুধুমাত্র উপরের কভার পেজটা দেখে এইটুকু পড়ে, শুধুমাত্র সূচিপত্রটা পড়ে আপনি অশান্তি করছেন। এর ভিতরের লেখাগুলো কি আপনি পড়েছেন? কি লেখা আছে এর মধ্যে? সেইটাই তো না, যে সূচিপত্র মধ্যেই যদি লেখা থাকে যে ব্রহ্মা বিষ্ণু মহেতে মরে মৃত্যু হয়ে যায়, তারপরে যে ব্রহ্মা থেকে উপরে একটা শক্তি আছে, ব্রহ্ম কে আছে, আমরা কি জানি না? দাদা বলুন। দাদা এই পয়েন্টগুলো আপনাকে ক্লিয়ার করবো, আমরা বলছি তো। আমরা তো 5 মিনিট আলোচনা আমরা তো পালাচ্ছি না। আমাদের বই এখানে আছে। আপনারা আমাদের বইটাকে ধরে রাখুন। শুনুন আমার কথা, চলুন আমরা আলোচনা করি। আপনি কি বলতে চাইছেন? মানে কি বলতে চান, কি বুঝাবেন আপনি? দাদা আমি এর বইয়ের মধ্যে কি আলাদা কিছু লেখা আছে? আপনি কি বুঝাতে চান? কি বুঝাতে চান বলুন? দাদা আমার কথাটা শুনুন, আপনি একবার চলুন, ওখানে গিয়ে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেবো। এইভাবে দাঁড়িয়ে এখানে থেকে আমি আপনাকে কিছু দেখাতে পারবো না। হ্যাঁ। আমি আপনাকে ওই গীতা দেখাবো যে গীতা আপনার বাড়িতে আছে, আমি আপনাকে ওই রামায়ণ দেখাবো যেটা আপনার বাড়িতে আছে, আপনাকে ওই দেবী ভাগবত পুরাণ দেখাবো যেটা আপনার বাড়িতে আছে। তখন কি আপনি বিশ্বাস করবেন না? আপনি কি মানবেন না? যদি আমরা আমি ডেলি গীতা পাঠ করি, হ্যাঁ, ওর মধ্যে তো আমি এই জ্ঞানটা কখনো পড়িনি। তো আপনি যে কথা বলছেন, এই জ্ঞানটা আমি কখনো পড়িনি গীতা। আপনি কি দেখাবেন? চলুন দেখাবেন, চলুন দেখান। যদি আপনার কাছে গীতা আছে, আমরা চলুন আমি গীতা পাঠ করি ভাই। আমি তো গীতা পাঠ কিছু করি, এরকম লেখা নাই। রামায়ণ পাঠ করি, আমি তো এই যে জিনিস কোথাও পড়িনি। কোথাও কি বুঝাবেন? দেখাই নাই ভাই, এরা এমনি বলে দিছে। দাদা, এটা আছে, বলছি না, প্রমাণিত আছে কিছু? প্রমাণিত আছে দাদা, প্রমাণ যদি আসে তাহলে দেখাও। দেখাও, দেখাও আমাকে, দেখাও তো, চলো। কোথায় লেখা আছে? প্রমাণিত আছে বলে আজকে আমরা এখানে সবাই সেবা করছি।
এখানে আমাদের পরিবার আছে, সবাই সেবা করতে আমি এসেছে। আর কথা বলবেন হ্যাঁ, আমাদের বলুন। সময় নেই, আপনি চলুন চলো, কোথায় নিয়ে ঠিক যান। আছে, আর আপনার আমি কথা দেখতে বলছি চাই। এই সব ভালো দেখা বন্ধ করো। ঠিক আছে, প্রচার করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনারা চলুন, আপনাদের কাছে অনুরোধ, এই সব আপনারা বন্ধ করো, আসুন, বন্ধ করো। ঠিক আছে, আমরা আলোচনা করবো। ঠিক আছে, সব কি পূজা চলো দেখি। হ্যাঁ, চলো, ঠিক আছে, চলো দেখি। আসেন কি চলো প্লিজ চলো আমরা সবাই আপনার সবাই চলে যাওয়া বলছে চলো 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 দেখি কি চলো দেখি আমি দেখি আসে হ্যাঁ চলুন দেখি না চলো দেখি কি শাস্ত্র আপনি কি বলছেন যে শাস্ত্র কি দেখাবেন? বলছেন আপনারা চলো দেখি একটু দাঁড়ান। চলো এ ভাই এইসব তো আমাদেরই বই। এ ভাই এইসব তো গীতা এ তো আমাদেরই ধর্মগ্রন্থ কি দেখাবে এর মধ্যে? জানি এটা এবার কি আছে এর মধ্যে দাদা, আপনাদেরকে এই বই থেকেই আমরা দেখাবো। আচ্ছা হ্যাঁ, এখান থেকে আপনারা যে বলছেন আমাদের শাস্ত্র, তো এখান থেকে আপনাদেরকে সেই আপনাদের ঘরে রাখা শাস্ত্রটাই আপনাদের দেখানো হবে। এটা আছে ইসকনের বই, ইসকন আপনি দেখতে পারেন, এই বই থেকে আপনাদেরকে দেখানো হবে। এই যে প্রভুপাদজি, ঠিক আছে, তুমি তো আমার গুরুদেব হ্যাঁ, বা এটা সন্ত তো- রামপালজি এটা মহারাজ তো নয়? আমাদের ইসকনের বই হ্যাঁ, এটা। আপনাদের বই, হুম, এই বই থেকে আপনাদেরকে দেখানো হবে। আপনারা এই বইটাকেই তো সত্য মানেন। দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয়, আমাদেরই বই আছে। হ্যাঁ, দ্বিতীয়ত আপনাকে দেখানো হবে এই বই থেকে। এই দেখুন, এটা হচ্ছে কৃত্তিবাস রামায়ণ। হ্যাঁ, হুম। এটা ঠিক বাংলা ভাষায় কৃত্তিবাস দাঁড়াও, দেখতে দাও। হ্যাঁ, দেখুন, ঠিক আছে। একদম বাংলা কৃত্তিবাস রামায়ণ। এই বই থেকে আপনাদেরকে প্রমাণ দেখানো হবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা তখন তো আপনারা বিশ্বাস করবেন। হুম। আচ্ছা, ঠিক আছে, দেখান তারপর কি প্রমাণ আছে আপনার? এটাও আছে আর একটা গীতা প্রেস গোরক্ষপুরের বই। আচ্ছা তো এই সমস্ত বই থেকে দেবী ভগবত পুরাণ আছে, এটাকে তো আপনারা অবশ্যই মানবেন। হুম। হ্যাঁ, হুম। তো এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে। তো এই সমস্ত বই থেকে আপনাদেরকে প্রমাণগুলো দেখানো হবে। আচ্ছা, আপনি যে এই প্রচার করছেন এই যে জ্ঞান গঙ্গা আর এই জীবনের পথ, ঠিক আছে, এই গীতা তোমার জ্ঞান অমৃত, এই দুটা বই দেখতে পাচ্ছি। তো এর মধ্যে দাদা দেখুন, এর মধ্যে যে লেখা আছে না, জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নেই। চারটা ধর্ম আছে আমরা সবাই জানি, ঠিক আছে, হিন্দু আলাদা আছে, মুসলিম আলাদা আছে, ঠিক আছে, তারপর দিয়ে ইসাই ধর্ম আলাদা আছে, শিখ ধর্ম আলাদা আছে। এর মধ্যে এমনি কেন লিখেছেন আপনি? কেন কি সব ধর্ম কি একই? মানে তো সব তো নিজের নিজের ধর্ম করছে না। আর আর তারপরে এই যে এই গীতা বই আপনি যে প্রচার করছেন, এই গীতা তো এর মধ্যে কি লেখা আছে? এর মধ্যে লেখা আছে কি মক্কা মহাদেবের মন্দির, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজির মা বাবা আছে, ঠিক আছে। এইটা আপনি কি প্রচার করছেন? আর এই যে বইয়ের প্রচার, এটা হিন্দুদের তো পুরো বিরোধ করছে না। মক্কা মহাদেব মন্দির লেখা আছে এখানে, ঠিক আছে। মক্কা মহাদেব মন্দির, যে মক্কা হয়েছে ওটা মুসলিমদের মন্দির। হ্যাঁ, ওখানে মহাদেব কি রকম আসছে? হ্যাঁ দাদা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন। সর্বপ্রথম এই যে গীতার যে বইটা আছে, এই গীতার বইটার মধ্যে যে আপনি বললেন মক্কা মহাদেবের মন্দির, আর এই দাদাও বলছিল যে এর মধ্যে হিন্দু মুসলমান বা খ্রিস্টানের বিষয়টা লেখা আছে। হিন্দু মুসলমান তো আলাদা আলাদা ধর্ম, আমরা সবাই জানতে পারছি যে হিন্দু আলাদা, মুসলমানদের আলাদা, খ্রিস্টানদের আলাদা, প্রত্যেকের কমিউনিটি আলাদা, প্রত্যেকের ইষ্ট দেবতা আলাদা। তো তারা এক কিভাবে, বা গীতার মধ্যে এটা কেন লেখা থাকবে? তো তার উত্তরটা খুবই সহজ। যদি আপনি বিষয়টাকে একটু ভাবেন, তাহলে আপনি ভাবুন যে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানটা কখন দেওয়া হয়েছিল। প্রত্যেকটা জিনিস যখন হয় না, তো সেই প্রেক্ষাপটটা আমাদেরকে ভাবতে হয়। আপনি ভাবুন, এটা দেওয়া হয়েছিল দাপর যুগের অন্তিম লগ্নে, মানে আজ থেকে ঠিক 5000 বছর আগে 5000 বছর। দাপর যুগের অন্তিম লগ্নে এই গীতার জ্ঞান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী উনি অর্জুনকে শুনিয়েছিলেন, তাই তো? ভুল বলছি কি? না না না, ঠিক আছে। ঠিক বলছেন। হ্যাঁ, যখন এই জ্ঞানটা শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী এবং এটা অর্জুনকে দেওয়া হয়েছিল, তখন অন্য কোনো কি ধর্ম ছিল? তখন কোন ধর্ম ছিল? সনাতন ধর্ম, হিন্দু ধর্ম ছিল। হ্যাঁ, কিন্তু আপনি তখন এটা বলতে পারেন না হিন্দু ধর্ম ছিল। তখন একটাই ধর্ম ছিল, মানব ধর্ম ছিল, যেটাকে সনাতন ধর্ম বলা হয়। সনাতন ধর্ম। হ্যাঁ, তখন আপনি কোনো খ্রিস্টান ধর্ম বা কোনো মুসলমান ধর্মের নাম উল্লেখ পেয়েছেন? না না, ওটা তো ছিলই না। ছিলই না। তাহলে সেই বিষয়টাকে কেন্দ্র করে যখন এই গীতার জ্ঞানটা দেওয়া হয়েছিল, তখন সেটা শুধুমাত্র হিন্দু বর্গের মানুষের জন্য দেওয়া হয়নি বা মুসলমানদের জন্য দেওয়া হয়নি। এটা দেওয়া হয়েছিল সম্পূর্ণ গোটা মানব জাতির জন্য, গোটা মানব সমাজের উন্নতির জন্য, যাতে তারা আত্মকল্যাণ করে পরমাত্মা প্রাপ্তি করতে পারে। তাদের জীবনযাপন করার একটা পদ্ধতি বা একটা মার্গ এখানে দেওয়া হয়েছিল। তো তাহলে এই গীতার মধ্যে যদি এখানে লেখা থাকে, আজকের এই গীতাটাকে হিন্দুরা মনে করছে এটা আমাদেরই বই, আমরা হিন্দু, এটা আমাদেরই বই, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ইষ্ট দেবতা বলে সেটাকে একটা পার্টে ভাগ করে নিচ্ছে। কিন্তু যদি আপনি বিষয়টা ভাবেন, এটা তো সমস্ত মানব সমাজের জন্য দিয়েছে। তো এটা যেমন যতটা এর গুরুত্ব আমাদের হিন্দুদের জন্য, ততটা এর গুরুত্ব মুসলমানদের জন্য।
ইনি যেটা বললেন যে মক্কায় মহাদেবের মন্দিরের বিষয়টা আছে, তো প্রথম কথা হচ্ছে এই বইটার নাম আপনারা যদি দেখেন লেখা আছে গীতা তোমার জ্ঞান অমৃত, যেটা আপনারা ভাবছেন এটা শ্রীমদ্ ভগবদ গীতা। আপনাদের প্রথম বলে রাখি এটা শ্রীমদ্ ভগবদ গীতা নয়, কারণ এটা শ্রীমদ্ ভগবদ গীতার একটা সংস্করণ। মানে শ্রীমদ্ ভগবদ গীতার এখান থেকে ঠিক 200 পাতার পর থেকে 200 পাতার পর থেকে এখানে গীতা প্রেস গোরক্ষপুর, যারা সর্বপ্রথম গীতা প্রিন্টেড করেছে এই সংস্থা, এই গীতার যে শ্লোক আছে সেটা এখানে দেওয়া হয়েছে, ইনক্লুডিং করা হয়েছে, যাতে করে আমরা সহজে যখন এই বইটা পড়বো তার রেফারেন্সটা আমরা এখান থেকে পাবো। অরিজিনাল গীতা, এই গীতা যেটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, এর আর এর এক একটা অক্ষরের মধ্যে কোনো পার্থক্য নেই, এর মধ্যে যা অক্ষর আছে এর মধ্যে তাই অক্ষর আছে। কিন্তু এখান থেকে মেন শ্লোকগুলো আমরা মানে আমাদের গুরুদেব নিয়ে এই বইটা উনি বানিয়েছেন। এবার দ্বিতীয় কথা হলো বাকি এখানের এই যে পোর্শনটা আছে এই পোর্শনের মধ্যে এই যে গীতার যে শ্লোকের গীতার যে মানে মেন যে অর্থ মানে সারমর্মটা সেটাকে উনি এখানে ব্যাখ্যা করেছেন তত্ত্বজ্ঞানের আধারে। এবং এটা গীতা তো 4 বেদের সারাংশ আমরা সবাই জানি, তো 4 বেদের আধারে এই জ্ঞানটাকে এখানে উনি প্রেজেন্ট করেছেন, দেখিয়েছেন, যাতে করে আমরা পুরো সনাতন ধর্মটাকে বুঝতে পারি। এইবার মেন যে আপনাদের প্রশ্ন যে গীতার মধ্যে মক্কায় মহাদেবের মন্দিরটা কেন আসে, তো এর পিছনে একটা ছোট গল্প আছে, যদি গল্পটা আপনাদেরকে না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। সর্বপ্রথম যখন মক্কা, যেটা আজকে কাবা বলা হয়, তো ওখানে সর্বপ্রথম একাধিক মানে প্রচুর ওখানে মূর্তি পূজা হতো, এবং সেটা হজরত ঈসা হজরত মুসা দুজনে আছে, তার মধ্যে যে হজরত ইব্রাহিম উনি ওখানে গিয়ে মূর্তি পূজা করতেন এবং একাধিক মূর্তির ওখানে পূজা হতো। তো সেই মূর্তি পূজা ওখানে পূজা হতো, তারপর যখন হজরত মোহাম্মদ যখন উনি আসার পরে উনি একেশ্বরবাদে বিশ্বাসী, উনি কি করলেন সেই সমস্ত মূর্তিকে উনি সরিয়ে দিলেন, এবং উনি একটা মূর্তিকে প্রাধান্য দিয়ে উনি একটা মানে যে শিবলিঙ্গ আছে সেটাকে সেখানে স্থাপন করে, এবং সেটাকে মানে পুনরায় সেই যে কাবাটাকে বানিয়ে সেখানে ওনারা উপাসনা শুরু করেন। ঠিক আছে, তো ওখানে শুরুতে ওটা ছিল একটা মন্দির ছিল, তারপর সেটাকে আস্তে আস্তে মসজিদের রূপ কাবা নাম দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, আজকের আমাদের যে রাম মন্দির আছে, এতদিনের লড়াইয়ের পর রাম মন্দির ওখানে স্থাপিত হয়েছে উত্তরপ্রদেশে, আপনারা সবাই জানেন। তো এই রাম মন্দিরের আগে এটা কি ছিল বলতে পারবেন? রাম মন্দিরের আগে এটা কি ছিল? ওটা তো মানে মসজিদ ছিল না ওইটা? হ্যাঁ, তাহলে এটাকে বাবরি মসজিদ বলা হয়। তো এটার আগে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদের আগে কি ছিল? ওর আগে তো মন্দির ছিল ওইটা। হ্যাঁ, তাহলে রামের জন্ম হয়েছিল তাহলে ওখানে। হচ্ছে কি, যখন কোনো রাজার যখন শাসনকাল আসে, সেই রাজা তার শক্তি বলে কখনো মন্দিরকে ভেঙে মসজিদ করছে, আবার যখন রাজা মানে যে সত্তায় থাকে সে যখন আবার আসছে সে সেই মন্দিরটাকে ভেঙে মসজিদ করছে, মানে বিষয়টা এইভাবে ঘুরছে। একই রকম ভাবে কাবা যে জায়গাটা আছে মক্কার, ওইটা আগে তো কোনো হিন্দু রাজা, হিন্দু ব্রাহ্মণ রাজা, ও সেটাকে মন্দির করে সেখানে এত দেবী দেবতার পূজা করতো, সেটা চলে আসছিল। তারপর যখন হজরত মোহাম্মদ যখন উনি ওখানে আসেন, তারপর উনি সেখানে এই অতগুলো মূর্তিকে সরিয়ে দিয়ে উনি একটা মূর্তিকে স্থাপন করে তার পূজা করছে, সেটা ওখানে পূজাই হয়। তো এই বিষয়টা সন্ত রামপালজি মহারাজ এই বইয়ের মধ্যে এটা ক্লিয়ার করতে চেয়েছে, হ্যাঁ, যে এর সত্যতা, এর সত্য ঘটনা হচ্ছে এটা, এর পিছনে এই স্টোরিটা আছে, এবং এইটা কোনো গল্প কথা নয়, ঠিক আছে, ইসলামীয় কিতাব থেকে এটা রয়েছে, আপনি প্রমাণ দেখতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন আপনি বলুন। দেখুন, আপনি যে আমাকে বললেন না কি এই যে হিন্দু মুসলিম শিখ ইসাই এইসব আগে 5,500 ছিল, মানে কেউ মানে ধর্ম ছিল না, হ্যাঁ, একটাই যে আমরা জানি যে সনাতন ধর্ম থেকেই সবকিছু এসছে, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু যতগুলা ধর্ম আছে সব তো নিজের নিজের ধর্মতে একটা মানে গর্ব থাকে না হ্যাঁ, কি ভাই আমাদের ধর্মই সব থেকে বেস্ট আছে, আমাদের হ্যাঁ। ধর্ম থেকে যে আমরা সাধনা করছি, যে ভক্তি করছি, ওইটা ঠিক, সবার ধর্ম তো আলাদা আলাদা আছে, হ্যাঁ। সবার নিজের ভক্তি করছে, এটা ঠিক। হুম, কিন্তু এই যে বইয়ের মধ্যে যে লেখা আছে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ এর মা বাবাও আছে, এটা তো আপনি হিন্দু ধর্মকে পুরা মানে ভগবানই নষ্ট করে দিয়েছেন। কেন কি আমরা তো ছোটবেলা থেকে এই পর্যন্ত আমরা এই মানসিকেই তো ভক্তি করছি না, মানে আচ্ছা। ব্রহ্মা বিষ্ণু মহেশ অজর অমর ইনি সর্বশক্তিমান, আর আপনি এনাকেই বলে দিলেন। মানে আপনি কি বলতে চাইছেন আমি বলছি আপনাকে, মানে একটা স্টুডেন্ট যে পড়াশোনা করে আপনি বলে দিয়েছেন ভাই তোমার যে তুমি করছো ওই জিনিসটাই নেই, তাহলে ওর মাথায় কি ঢুকবে আপনি বলুন? আপনি আমাকে বলুন এটা কেন লিখেছেন আপনি, ঠিক আছে? তো দাদা আপনার এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, আপনি একটু মন দিয়ে শুনবেন। দেখুন, যতক্ষণ না আমরা আমাদের পবিত্র শাস্ত্র নিজের হাতে না খুলে দেখব, আমরা বুঝতে পারবো না। আর খুলে দেখলেও আমরা বুঝতে পারবো না যদি আমাদের সদ্গুরু না থাকে, কারণ সদ্গুরুই সঠিক পথ দেখায়। আচ্ছা দাদা, আপনি বললেন
এই যে মক্কা মহাদেব, এটা তো আমি বুঝলাম, ঠিক আছে। কিন্তু এই যে হিন্দু ধর্ম তো সব থেকে শ্রেষ্ঠ ধর্ম না, হুম। তাহলে এই বইয়ের মধ্যে লেখা আছে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে উপরে একটা শক্তি আছে, ওনার মা বাবা আছে। হুম। ওইটা আপনি আমার ক্লিয়ার করে দিন তো, মানে কিভাবে আপনারা বলছেন না, কিভাবে বইয়ের মধ্যে লিখে দিয়েছে? একদম দাদা, এটা প্রমাণ দেখুন করে। আপনি একটু দেখুন, হুম। এটা হচ্ছে কৃত্তিবাস রামায়ণ, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে এই পাচ্ছি। কৃত্তিবাস রামায়ণের মধ্যে থেকে আপনাকে প্রমাণ দেখানো হবে হুম। যে ব্রহ্মা বিষ্ণু মহেশের উপরে কোনো শক্তি আছে। হ্যাঁ। দেখুন দেখুন এখানে কি লেখা আছে, আপনিও পড়তে পারেন, হুম। তবু আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। দেখুন এখানে লেখা আছে, আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। আরেকবার লাইনটা আমি রিপিট করতে চাইবো। হুম। আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। হুম। তার মানে এখানে কি কি বোঝাতে চাইছে, হুম। যে একজন আদি পুরুষ আছে যার নাম হচ্ছে নিরঞ্জন, হুম। আর তার তিনজন পুত্র যিনি হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর। নিরঞ্জন নামটা আপনি এখানে মনে রাখবেন, ঠিক আছে? দেখুন আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দাদা, আপনি মানে দেখুন এই একটু শ্লোক দেখিয়ে তো আপনি স্পষ্ট করতে না, পারবেন না, হ্যাঁ, মানে এটা তো আমরা ডেইলি পাঠ করি না, এটা তো একটু ঠিক কথা আছে দিলে দাদা, আপনি আপনি বুঝাতে আরেকটু পারবেন অপেক্ষা না। করুন, আপনাকে আমি দ্বিতীয় প্রমাণ দেখাচ্ছি। দ্বিতীয় প্রমাণ হচ্ছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত দেবী ভাগবত, ভাগবত। ঠিক আছে? হুম। তো এর মধ্যে থেকে আপনাকে দেখাচ্ছি কি বলা হচ্ছে। এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, আপনি দেখতে পারেন একদম। হুম। গীতা প্রেস গোরক্ষপুর, গোবিন্দ ভবন কার্যালয়, কলকাতার সংস্থান। ফোন আচ্ছা। নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এবার এই বইয়ের মধ্যে কি প্রমাণ আছে আপনাকে দেখাচ্ছি। এই বইয়ের মধ্যে দেখুন, এখানে ভগবান বিষ্ণু বলছেন, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমস্ত সংসার তুমি শুদ্ধ স্বরূপা। আমি হিন্দি বলে সেটাকে বাংলায় করছি। হ্যাঁ, আমিও হিন্দি জানি দাদা। अच्छा, तुम शुद्ध स्वरूपा हो, ये सारा संसार तुम्ही से उद्भासित हो रहा है। মানে বলছে তুমি শুদ্ধ স্বরূপ, এই সমস্ত সংসার তোমার থেকে উদ্ভাসিত হচ্ছে। হুম। মানে আমি, হ্যাঁ এটা বিষ্ণু বলছে, আমি এবং ব্রহ্মা এবং শঙ্কর আমরা সবাই তোমার কৃপায় বিদ্যমান, হুম। মানে আমরা আছি। আচ্ছা। হামারা মানে আমাদের, আবির্ভাব মানে জন্ম, এবং তিরোভাব মানে মৃত্যু, হুয়া কার্তা হ্যাঁ হতে থাকে। কেবল তুমি নিত্য হো, কেবল তুমি হচ্ছে নিত্য, নিত্য মানে অবিনাশী। হুম। জগৎ জননী প্রকৃতি আর সনাতনী দেবী। হুম। জগৎ জননী মানে সমস্ত জগতের জননী কে বলছে? বিষ্ণু বলছে দেবী দুর্গাকে সম্বোধন করে। দর্শকগণ, আসুন দেখি সন্ত রামপাল জি মহারাজ তাঁর সৎসঙ্গে এই বিষয়ে কি বলছেন। শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজি এনারা নশ্বর পরমাত্মা হন, ভগবান হন, স্বামী হন, প্রভু হন। এনাদের জন্ম মৃত্যু হতে থাকে। আর এটার প্রমাণ আছে শ্রী দেবী ভাগবত অর্থাৎ দেবী মহাপুরাণ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, সচিত্র মোটা টাইপ, 3য় স্কন্ধ 123 পৃষ্ঠাতে ভগবান বিষ্ণু স্বয়ং বলেন নিজের মাতাকে যে তুমি হলে শুদ্ধ স্বরূপা, আর এই সারা সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আপনার কৃপাতেই বিদ্যমান রয়েছি। আমাদের আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হতে থাকে। আমরা অবিনশ্বর নই। আর শঙ্কর ভগবান বললেন, হে মাতা, ব্রহ্মাজির জন্ম আপনার দ্বারা হলো, তাহলে কি আমি তমগুণী লীলাকারী শঙ্কর আপনার পুত্র হলাম না? অর্থাৎ আমারও জননী আপনিই হলেন, আমিও আপনারই পুত্র। আর আমরা কেবল নিয়মিত নির্ধারিত কার্যই করতে পারি। আমরা 3 গুণ থেকে উৎপন্ন, রজগুণ ব্রহ্মা, সতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। আর আমরা কেবল নিয়মিত কার্যই করতে পারি, যার ভাগ্যে যেমনটি আছে সেরকমটি দিতে পারি, ওর মধ্যে কোনো পরিবর্তন করতে পারি না। শ্রী দেবী মহাপুরাণের কতিপয় শ্লোকে এই ভগবানদের পূর্ণ লীলা প্রায়ই সম্পূর্ণ স্থিতি ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, সকল কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে এনারা হলেন নশ্বর, দুর্গাজি হলেন এনাদের মাতা, রজগুণ ব্রহ্মা, সতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি এনারাই হন। আর প্রকৃতি দুর্গাকেই বলা হয়, এনারা কেবল নিয়মিত কার্যই করতে পারেন। প্রকৃতি আর সনাতনী দেবী, এনাকে সনাতনী দেবীও বলা হয় আর এনাকে প্রকৃতিও বলা হয়। সেম, এটা বিষ্ণু ভগবানের উক্তি। তারপরে আপনি তার নিচে আসুন, ভগবান শিব কি বলছে শুনুন। শিব বলছে, দেবী যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকে প্রকট হয়ে থাকে তো তারপরে উনকে বাদ, তারপরে এখানে দেখুন, উৎপন্ন হোনে वाले ব্রহ্মা ভি তোমারই বালক, মানে বলছে যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকে প্রকট হয়ে থাকে তারপরে উৎপন্ন হওয়া ব্রহ্মাও আপনার সন্তান, বালক সন্তান। তাহলে ফির
মানে আমি তমগুণে লীলা কারণেওয়ালা শঙ্কর, আমি তমগুণে লীলা করা শঙ্কর, আমি কি তোমার সন্তান হলাম না? অর্থাৎ মুঝে ভি উৎপন্ন কারণেওয়ালা তুমি হো শিবে, অর্থাৎ আপনি আমাকে উৎপন্ন করেছেন আচ্ছা শিবে। এবারে দেবী শিবে সম্পূর্ণ জগৎ কি সংসার কি সৃষ্টি করনে মে তুম বড়ে চতুর হো, মানে তুমি তোমার নিজের শক্তিতে সম্পূর্ণ জগৎকে অত্যন্ত চতুরতার সাথে তুমি সৃষ্টি করেছো। এটা বলছে কে? শিব বলছে তার মা দেবী দুর্গাকে সম্বোধন করে। তারপরে আপনাকে আরো প্রমাণ দেখাচ্ছি। এই সংসারের সৃষ্টি স্থিতি আর সংহারে তোমারই গুণ, মানে দেবী দুর্গাকে সম্বোধন করে বলছে আপনারই গুণ সদা সমর্থ, উনি তিন গুণো সে উৎপন্ন, মানে ওই তিনটে গুণের প্রভাবে উৎপন্ন। আমি ব্রহ্মা, হাম ব্রহ্মা বিষ্ণু, আমরা ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর নিয়মানুসার কার্যমে তৎপর রহতে হ্যাঁ। নিয়মানুসার মানে যে কাজের দায়িত্বটা ওনাদেরকে দেওয়া হয়েছে ওনারা শুধুমাত্র সেই কাজটা করতে পারেন। হাম ইয়ে তিনों দেবতা को জগৎ का कार्य সামালতে रहते हैं, আমরা এই তিনজন দেবতাই জগতের কার্যটা সামলাতে থাকি। এবার আপনাকে আরো একটা অদ্ভুত প্রসঙ্গ দেখাবো, এটা আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে ইসকনের গীতা, আপনাদেরকে দেখাবো। আপনি দাঁড়ান একটু আমি কথা বলি আপনাকে। আমরা তো এতদিন থেকে দেবদেবীর ভক্তি করছিলাম, হ্যাঁ, আর লাভও পাচ্ছি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তাহলে আপনি যে প্রমাণটা দেখালেন আমাকে, মানে আপনি তো একদম আলাদা করে দিয়েছেন এদেরকে, ঠিক আছে? মানে আপনি কি বলছেন, আমাদের শাস্ত্র কি এদের ভক্তি করে বারণ করছে? মানে দেখুন তো, আমরা তো মানে এর ভক্তিই করছিলাম না অনেক দিন থেকে। আমাদের যে পূর্বজ ছিল, যে পুরোহিত ছিল, ওরা তো এই সবই জ্ঞান আমাদেরকে বুঝিয়েছে। মানে আপনার এই কথাটা এখন আমরা আপনি যে আপনাকে দেখালেন ওইটা পড়লে, যেটা দেখলে আমি কেন ওইটা ডিসাইড করবো কি না সত্যি এর মানে ওর বাবা আছে। দেখুন দাদা, এই বিষয়টা আপনাকে বলতে গেলে আমাকে খুলতে হবে হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। এটা হচ্ছে ইসকন থেকে প্রকাশিত, এটা আমাদের সংস্থার বই নয়, আমার গুরুজির লেখা বই নয়। ইসকন থেকে আপনাকে দেখাই খুলে দেখুন, এইটা হচ্ছে ইসকনের বই, এবং এই বইয়ের মধ্যে এই বইটা এই যে প্রভুপাদজি মহারাজ ইনি এই বইটা অনুবাদ করেছেন। শুনুন, এই বইয়ের মধ্যে ইনি গীতাটা যেটা বুঝেছেন সেটা আপনাদেরকে দেখাই। এই গীতার মধ্যে প্রথম একটা বিষয় লেখা আছে, দেখুন। আপনারা তো দেবী দেবতার পূজা করেন, হ্যাঁ আমরা করি। হ্যাঁ, আপনারা করেন তো? তো দেবী দেবতার পূজা করে আসছেন, আমরাও করতাম আগে, পূর্বপুরুষ থেকে আমাদের করে আসছে দেবী দেবতার পূজা। তো এই বইয়ের মধ্যে প্রভুপাদজি উনি একটা জিনিস লিখেছেন, খুব ক্লিয়ার করে লিখেছেন। আপনি দেখুন, এখানে বলছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা, যাদের মাথায় বুদ্ধি কম, অল্প বুদ্ধি, তারা নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য, কামনা বাসনা মানে মনের ইচ্ছা, হ্যাঁ, যে যেরকম সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ মানে যেগুলো হয় আর কি, সুখ স্বাচ্ছন্দ্য মানে কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবী দেবতার শরণাপন্ন হয়। একদম পরিষ্কার বাংলা কথায় লেখা আছে, যদি আমি ভুল বলে থাকি আপনি আমাকে বলবেন। সেই মানে দেবী দেবতার শরণাপন্ন কারা হচ্ছে? যাদের মাথায় বুদ্ধি কম, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবী দেবতার শরণাপন্ন হন। কিছু স্বল্পস্থায়ী ফল লাভ করলেও ইহা মৃত্যুর সাথে সাথে নির্লিপ্ত হয়ে যায়। মানে যদি আপনি দেবী দেবতার পূজা করে কিছু ফল লাভ করেন, তাহলে সেটা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়। মৃত্যুর পরে গিয়ে আপনি ওখানে বলতে পারবেন না যে আমি এত দেবী দেবতার পূজা করেছি, আমার কিছু পুণ্য আছে, আমাকে স্বর্গে স্থান দিন। বলবেন না, যেটা আপনি করেছেন মৃত্যুর সাথে সাথে আপনার খাতা ক্যান্সেল হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। তারপরে আপনার দেবী দেবতার পূজা করার ফলে যে পুণ্যটা আপনি পেয়েছেন সেটা পরবর্তী মৃত্যুর পরে আপনি আর পাবেন না। এটা এখানে ক্লিয়ার করে বলছে। কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক সুযোগ সুবিধাগুলি আমরা পরমেশ্বর ভগবানের থেকে পাই, মানে যিনি সুপ্রিম গড, যিনি সবার মালিক, যিনি সবার ঈশ্বর পরমেশ্বর, সেই পরম পিতা, ওনার থেকেই কিন্তু আমরা সবকিছু পাই। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে ক্লিয়ার করে বলছে। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশের দায়িত্ব কি? মানে ওরা কি ভগবান না? ওরা তাহলে মানে আপনি পুরো রিজেক্টই তো করে দিলেন। না দাদা, আমি রিজেক্ট করছি না। মানে ওদের কর্তব্য কি? হ্যাঁ, মানে বলছি। ওরা যে আমরা যে ভক্তি করছি, ভাই ওরাও তো ভগবান না ভাই, ওরাও তো ভগবান। তাহলে এই বইয়ের মধ্যে তো আপনি নিষেধই করে দিয়েছেন কি ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে মানে ভগবানদের যে পূজা করে, যে ওরা মানে দুর্বুদ্ধি। না দাদা, ওদের এখানে আপনার বলছি শুনুন, আমাদের গুরুদেব আমাদেরকে একটা কথা বলেন এবং একটা জিনিসই বলেন, আমাদেরকে এই দেবী দেবতারই পূজা করার মন্ত্র দেন। এবং উনি একটা বাণীতে বলেন, তিনো দেবা কমল দল बैठे ব্রহ্মা বিষ্ণু মহেশা, পহলে ইনকি বন্দনা ফির শুন সদ্গুরু উপদেশা। এর অর্থ হচ্ছে কি, যে তিনো দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিদেব। হ্যাঁ, দেখুন আমি আপনার যে যতগুলো প্রমাণ দেখালেন আপনি আমাকে,
আমি আপনার মানে আপনাকে আমি ভুল বলবো না, কেন কি দেখুন আমি তো শাস্ত্র পড়িনি, আমরা তো শুধু মানে পাঠের হিসাবে ইউটিউবে ফেসবুকে শুধু শুনতে থাকি বা কানে যে হয় সব দেখি। এই যে প্রমাণ দেখালেন আমি তো ভুল বলবো না আপনাকে, মানে আপনি আমাকে বলতে চাইছেন কি আমি বুঝতে পারছি, আপনাকেও ভুল বলা যাবে না, কিন্তু কেউ তো হবে যে আমাদেরকে সৃষ্টি করে যে ভাই, কেন কি আমরা তো ভগবানের ভক্তি ছাড়তে পারবো না, ঠিক আছে, আমাদের ভক্তি ছাড়তে পারবো না। আর আমি এইটা জানতে চাই তাহলে ব্রহ্মা বিষ্ণুর অস্তিত্বটা কি হলো? দাদা হ্যাঁ, এই বিষয়টা আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এইগুলো তো আমি একবারে যদি সবকিছু বলে দিই না আপনি ধরতে পারবেন না। একটু ধৈর্য না ধরলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না। দেখুন একটা চিত্র আপনাকে দেখায়, অত্যন্ত অদ্ভুত চিত্র। এখানে একটা চিত্র এখানে দেখানো হয়েছে, দেখুন এখানে এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখুন, যে তিনটা মেয়ে আছে, উপরে কৃষ্ণ আছে, ভগবান আছে, তারপরে এই যে লাঠি নিয়ে আছে মানুষ আর একে মারছে বলে দেখা যাচ্ছে। এইরকম একটা চিত্র আপনি দেখতে পাচ্ছেন। এটাকে আমি আরেকটু খুলে বলছি বিষয়টা বিস্তারপূর্বক। এখানে দেখানো হচ্ছে তারের পুতুল নাচ, যেটা আমাদের গ্রামাঞ্চলে আমরা প্রত্যেকেই জানি তারের পুতুল নাচের একটা চিত্র। যেখানে কি হয় যে দর্শকরা আসে এবং সেখানে উপর থেকে তার নাচানো হয় এবং সেই তার কিছু পুতুলের হাতে পায়ে মাথায় লাগানো থাকে এবং উপর থেকে তারা গানের স্বরে আমি দেখেছি। হ্যাঁ, তো সেই তারের পুতুল নাচের একটা এখানে ইমেজ দেওয়া হয়েছে। আচ্ছা, এবং এই ফটোটার মাধ্যমে তো আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানের একটা গুপ্ত রহস্য এর মধ্যে থেকে উন্মোচন হবে। হ্যাঁ, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন এখানে কি বলছেন। তার আগে আপনাকে একটা কথা বলি, আপনাকে দেবী ভগবত পুরাণ থেকে একটু আগে দেখানো হয়েছে না প্রকৃতি শব্দটা। হ্যাঁ, ওইটা আমি দেখেছি। দেবী দুর্গা দেবীকে বলা হয় প্রকৃতি দেবী। এখানে দেখো এইটা আপনি নোট করবেন। দেখুন বলছে এই জড় জগতের সবকিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয়। মানে জড় জগতে যা কিছু ঘটছে প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হচ্ছে। প্রকৃতির তিনটি গুণ, আচ্ছা মনে রাখবেন। জড়া প্রকৃতির এই তিন গুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণ ত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। বলছেন এখানে যে প্রকৃতির তিনটি গুণের দ্বারা জড়জগতের সমস্ত কিছু সাধিত হচ্ছে। তাহলে আপনি ভাবুন, একটু আগে আপনাকে এই বই থেকে দেখানো হয়েছিল দেবী ভগবত পুরাণ থেকে। দেখুন এখন আপনাদেরকে দেখাবো এই যে প্রমাণটা, এই যে চিত্রটা, দুটোকে আপনি যদি পাশাপাশি রাখেন তাহলে এটা আপনি ক্লিয়ার হতে পারবেন। এই ছবিটা আর এখানে আপনাকে দেখাচ্ছি দেবী ভগবত সংক্ষিপ্ত দেবী ভগবত পুরাণ, সচিত্র মোটা টাইপ, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। দেখুন এই সংক্ষিপ্ত দেবী ভগবত পুরাণ, এটার মধ্যে সচিত্র মোটা টাইপ, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটার হচ্ছে তৃতীয় স্কন্ধের মধ্যে এটা রয়েছে। হ্যাঁ, তৃতীয় স্কন্ধ। দেখুন এটা লেখা আছে তৃতীয় স্কন্ধ সংক্ষিপ্ত দেবী ভগবতের মধ্যে লেখা আছে। দেখুন এখানে ভগবান বিষ্ণু বলে, মানে ভগবান বিষ্ণু বলছেন প্রকৃতি দেবী কো নমস্কার, হ্যাঁ প্রকৃতি দেবীকে নমস্কার। তো নিঃসন্দেহে মানে দেবী দুর্গাকে প্রকৃতি দেবী বলা হচ্ছে। এবার এই জিনিসটাকে আমরা আগে নিয়ে যাব। এখানে বলছে এই সংসারের সৃষ্টি স্থিতি আর সংহারে তোমারে গুণ, মানে দেবী দুর্গার যে গুণ সেটা সদা সমর্থ। ওই তিনটি গুণের উৎপন্ন, সেই তিনটি গুণের প্রভাবে উৎপন্ন আমরা ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর। তাহলে তিনটি গুণের প্রভাবে, মানে প্রকৃতি থেকে যে তিনটি গুণ এসছে দেবী দুর্গা প্রকৃতি থেকে, আমরা ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর নিয়মানুসার কার্যে তৎপর থাকি। হ্যাঁ, আমরা এই তিনজন দেবতা যারা জগতের কাজ, দেখো তিনজন দেবতা, ওরা নিজেদেরকে দেবতা বলছে। আর একটু আগে আপনাদেরকে সেটা দেখানো হলো যেখানে বলছে যে দেবী দেবতার যারা পূজা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। এখানে বলছে যে আমরা তিন দেবতা, ওনারা তিনজনকে দেবতা মনে করেন। আচ্ছা, বুঝতে পারলেন? ক্লিয়ার হলো বিষয়টা? জগতের কার্য মানে সামলানোরা। তো এখানে দেবী দুর্গাকে প্রকৃতি বলা হয়েছে। তো এখানে আমার প্রশ্ন হলো এটা যে এই জড় জগতের সবকিছু প্রকৃতির তিনটি গুণের দ্বারা সাধিত হচ্ছে। তাহলে প্রকৃতি মানে দেবী দুর্গার, তিনটি গুণ মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ, এবার বলছে এনাদের উপরে যিনি আছেন, এই যে লাস্ট লাইনে যেটা আছেন যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবু তিনি কখনোই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। এখানে আমি দর্শকগণকে অনুরোধ করব যে আপনারা এটা এই লাস্ট লাইনটাকে দেখে আপনারা ভ্রমিত হবেন না। প্রথম কথা হচ্ছে এখানে যে তিনজন মহিলার যে চিত্র এখানে অঙ্কন করা হয়েছে, এই তিনজন মহিলার নাম বা এটা যদি তিনটে দেবী হয় তার নামও কেউ কখনো দিতে পারবে না। আর আমাদের এটা জানা স্বাভাবিক যে আমাদের এই যে আমরাই অ্যাকচুয়ালি এই পুতুল রূপী আমরা এই পৃথিবীতে ধরাধামে আছি এবং আমাদেরকে তিনটে গুণ, রজগুণ তমগুণ সতগুণ, আমাদেরকে তারের পুতুলের মতো নাচাচ্ছে। এবং সেটা কে সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেটা এখান থেকে আপনাকে প্রমাণ দেখানো হলো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে প্রকৃতির তিনটি গুণ এবং ওই তিন গুণ তাদের কাজ সামলায়। মানে এই যে বলছেন আপনি এই তিন গুণ, হ্যাঁ, এই যে বারবার আপনি যে বলছেন এই তিন গুণ ব্রহ্মা বিষ্ণু মহেশী,
আপনি কি প্রমাণ দিতে পারবেন কি এই যে ব্রহ্মা বিষ্ণু এই তিন গুড় যে আপনি বললেন যে তিন গুড় থেকে যে আমাদের নাচানো হচ্ছে, এই তিন গুড়ই ব্রহ্মা বিষ্ণু মহেশ? হ্যাঁ, এটাই তো এখানে আপনাকে দেখানো হলো এখনই। আচ্ছা, তিন দেবতা সত্যগুণ বিষ্ণু, রজগুণ ব্রহ্মা এবং তমগুণ শ্রী শঙ্কর, এরা প্রকৃতি অর্থাৎ দুর্গা দেবী থেকে উৎপন্ন হয়েছে। মার্কেন্ডেয় পুরাণ থেকে আপনাদের ইতিমধ্যে প্রমাণিত করেছি যে রজগুণ শ্রী ব্রহ্মা, তমগুণ হলেন শ্রী শঙ্কর এবং সত্যগুণ হলেন শ্রী বিষ্ণু। এই তিন দেবতা, এই তিন গুণ। দর্শকগণ, এই প্রমাণ আমরা দেবী ভাগবত পুরাণেও পাই। এবার এখানে একটা পয়েন্ট আপনাকে ক্লিয়ার করব। তো এই যে তিনটে গুণ, এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এনাদের উপরে যে প্রকৃতি বিষয়টা, অনেকে ভাববে প্রকৃতি বলা হচ্ছে প্রকৃতি যেটা আমরা দেখতে পাচ্ছি চারপাশে, যেরকম আমাদের প্রকৃতি আসে, মাটি, জল, বায়ু, অগ্নি। তো প্রকৃতির বিষয়টা আপনার গীতার মধ্যে একটু প্রবেশ করছি, দেখুন। এর মধ্যে বলছে গীতা জ্ঞান দাতা ভগবান। হ্যাঁ, এবার এখানে আর একটা প্রশ্ন আপনাকে ক্লিয়ার করি। গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অন্য কেউ প্রবেশ করে গীতার জ্ঞান দিয়েছেন, সেটা এর পরে আপনি বুঝতে পারবেন। আগে এই লাইনটা দেখুন। দেখুন দাদা, এটা হচ্ছে অধ্যায় 7, হ্যাঁ, অধ্যায় 7 শ্লোক নম্বর 4-এ লেখা আছে। এখানে গীতা জ্ঞান দাতা ভগবান বলছে, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। জড়া প্রকৃতি মানে যার মধ্যে প্রাণ নেই, প্রাণহীন, তাকে জড়া প্রকৃতি বলছে। গীতা জ্ঞান দাতা ভগবান বলছেন এটা আমার জড়া প্রকৃতি রয়েছে। এবার এই প্রকৃতি কিন্তু ওই প্রকৃতি নয় যেটা শুরুতে চিত্রিতে দেওয়া ছিল, কারণ ওটা আমরা যে বলছি ওটা দেবী দুর্গাকে বলছি। তো তার প্রমাণটা গীতার মধ্যেও আছে। দেখুন, গীতার মধ্যে এখানে বলছে তার পরবর্তী শ্লোকে, হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত, ও হচ্ছে এই প্রকৃতি, এই জড়া প্রকৃতিটাকে নিকৃষ্ট বলছে। এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরো একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা, মানে যার মধ্যে চেতনা আছে। জীবের মধ্যে, জড় পদার্থের মধ্যে চেতনা নেই। এবং চৈতন্য স্বরূপা, স্বরূপা কথাটা কোনো পুরুষের জন্য উল্লেখ করা হয় না, স্ত্রীর জন্য উল্লেখ করা হয়। ও জীবভূতা, এবং যার থেকে জীব সৃষ্টি হয়, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। মানে এই জড় জগতের মধ্যে যত জীব ঘুরে বেড়াচ্ছে সবকিছুই কিন্তু দেবী দুর্গা প্রকৃতি থেকে নিঃসৃত হয়েছে। তো এটা দেবী দুর্গাকেই ইঙ্গিত করা হচ্ছে। তাহলে এখানে এই যে ফটোটা দেখানো হয়েছে, এখানে এই যে চিত্রটা অঙ্কন করা হয়েছে, এই চিত্রের মধ্যে এটা তো ক্লিয়ার হয়ে গেল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন দেবতা, তিন গুণ। এবং এনারা যার থেকে তিন গুণটা পেয়েছে সেটা হচ্ছে দেবী দুর্গা প্রকৃতি থেকে। হ্যাঁ, তো প্রকৃতি দেবী দুর্গাকে ইঙ্গিত করা হচ্ছে, যিনি একজন জীবভূতা, যিনি সন্তান উৎপত্তি করেন। এটা এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে চিত্রটা দেখানো হয়েছে এটা সম্পূর্ণ এর সাথে মিলছে না। তাহলে আপনি যে বলছেন প্রকৃতি দুর্গা, হ্যাঁ, তাহলে ইনি পূর্ণ পরমাত্মা, তো এনারই তো ভক্তি করা যাবে না? হ্যাঁ দাদা, আমি বলছি আপনি ঠিকই বলছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তো বিষ্ণুর অবতার, রামচন্দ্র রূপে ত্রেতা যুগে এসেছিল, কৃষ্ণ রূপে উনি দাপর যুগে এসেছিল। তো বিষ্ণুই তো কৃষ্ণ। তাহলে এটা যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সিদ্ধ হয়ে যায়, তাহলে কৃষ্ণ তো বিষ্ণুর মধ্যে থাকবে, উপরে কিভাবে আসছে? তাহলে পূর্ণ পরমাত্মাকে, তাহলে হ্যাঁ, এইটা আমি এখন আপনাকে বলতে চলেছি, পূর্ণ পরমাত্মাকে। তো আগে আপনি দেখলেন না, এটা হচ্ছে প্রকৃতি দেবী, যেটা এনাদের মা। তো আপনি আপাতত মনে করুন এনাদের উপরে এনাদের মা প্রকৃতি দেবী অর্থাৎ দেবী দুর্গা বিরাজমান। এইবার আপনাকে একটা প্রমাণ শুরুতে দেখিয়েছিলাম যে রামায়ণ থেকে, যে এর মা তো সিদ্ধ হয়ে গেল, তাহলে বাবাকে দেখুন, বাবাটা এখানে ক্লিয়ার করে লেখা আছে। একই প্রমাণ আপনাকে আরো একবার দেখাবো। দেখুন, এখানে ওইটাই লেখা আছে, আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। তাহলে আপনি বিষয়টা বুঝতে পারলেন। এখানে লেখা আছে আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। তাহলে এখানে আদি পুরুষ বলছে নিরঞ্জন বলে একজন ব্যক্তিত্বের নাম উল্লেখ আছে। আর এখানে দেবী ভগবত পুরাণ থেকে সিদ্ধ হলো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মা হচ্ছে দেবী দুর্গা, প্রকৃতি দেবী। তাহলে এখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মায়ের প্রমাণ পাচ্ছি, আর এখানে রামায়ণ থেকে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবার প্রমাণ পাচ্ছি। তাহলে আপনি এটা তো বলতে পারবেন, তাহলে দেবী দুর্গার স্বামীকে? দুর্গার স্বামী তো নিরঞ্জন হলো না? তাহলে দেবী দুর্গার স্বামী যদি নিরঞ্জন হয়, তাহলে এখানে আমরা যে সমাজে এতদিন আমরা কি জেনে আসছিলাম, যে দেবী দুর্গার স্বামী শিব আছে। হ্যাঁ, এবার আপনি বিষয়টা বুঝতে পারছেন। তার সন্তানকে আমরা তার স্বামী করে দিয়েছি। তাহলে আমরা কি সঠিক সাধনা করছিলাম না সঠিক জিনিসটা ভেবে পূজা করছিলাম?
ওইটা তো আমরা সঠিক করছিলাম না, ওইটা মানে এটা দেখে তো হ্যাঁ ওইটাই বোঝা যাচ্ছে কি তো আমরা ভুল করছিলাম। এই দাদাকে বলুন, ইনি কি এটা কি বুঝতে পারছেন? এই দাদাকে একটু জিজ্ঞাসা করুন, আপনি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এই দাদাকে আমি জিজ্ঞাসা করবো, এই দাদাও তো অনেকটা এসেছিলেন, উনিও হিন্দু ধর্মের দেখতে পাচ্ছি। তো দাদা আপনি বুঝতে পারলেন বিষয়টা? যে জিনিসটা আপনি দেখুন, এখান থেকে রামায়ণ বই থেকে সিদ্ধ হলো ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের বাবার নাম হচ্ছে নিরঞ্জন। আর দেবী দুর্গা পুরাণ থেকে সিদ্ধ হলো ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের মায়ের নাম দেবী দুর্গা। তাহলে দেবী দুর্গার স্বামীর নাম কি? নিরঞ্জন হয়ে গেছে, আমরা তো ভাবতাম অন্য। হ্যাঁ, তো আপনি বললেন যে আপনি এরকম, তো আমরা কি জানতাম এবং সমস্ত সমাজ কি জানছে? সব সময় সেইটাই জানছে, আর আমরা জানতাম। হ্যাঁ, যে দেবী দুর্গার স্বামী হচ্ছে শিব। তাহলে সন্তানকে স্বামী বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে সেটাতে কি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ওনারা কি প্রসন্ন হবেন? না ও কিরকম হবে? বিষয়টা আপনি একটু ভাবুন, যদি আজকে তো বাস্তবে এরকম কোনো ঘটনা ওটা ঘটে, ওটা তো মাই লেখা আছে না মাই ওইখানে, লেখা না আছে। মাকে স্ত্রী এই বলে। সিচুয়েশনটা যদি বাস্তব জগতে ঘটে, তাহলে সেটা কি তারা কি মেনে নেবে? আপনি পূজা করছেন আর তাকে তার মায়ের স্বামী বানিয়ে দিচ্ছেন, তাহলে বিষয়টা আপনি বুঝুন কোন জায়গাতে যাচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ জিনিসটা চলছে, আপনারা সিদ্ধান্ত নিন। হ্যাঁ বুঝেছি, মানে আপনার যত প্রমাণ দেখালেন আমাদেরকে, মানে আমরা একে তো আমরা ভুল বলতে পারবো না। তাহলে দাদা দেখুন, আমরা তো মানে আপনার রেসপেক্টই করছি। আমরা যতদিন থেকে এইটা সাধনাটা করতে আসছিলাম, যতদিন থেকে আদিকাল থেকে আমরা করছিলাম, আমাদের পুরোহিতরা আমাদেরকে যে বলেছিল, তাহলে কি যে আমরা করছিলাম এটা ভুল? আমাদেরকে কি করা উচিত আপনি বলুন না, তাহলে আমরা কি করব? এই ভগবানকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি করবো আপনি বলুন। হ্যাঁ দেখুন দাদা, কে সর্বশক্তিমান? সর্বপ্রথম কথা, আমরা হচ্ছে এক পরমপিতার সন্তান, এক পরমেশ্বর আমাদের সবাইকে সৃষ্টি করেছে। এখানে একটা পিঁপড়ে থেকে শুরু করে হাতি, সমস্ত যারা আমরা এখানে আছি না, প্রত্যেককে আমাদের একজনই সৃষ্টিকর্তা, আমাদের আত্মার একজনই সৃষ্টি করেছেন। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইস্টান এটা তো আমরা সৃষ্টি করেছি। আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আজকে দাঙ্গা মারামারি করছি। যদি আপনি তত্ত্বজ্ঞানের মধ্যে ঢোকেন, যদি আপনি প্রকৃতপক্ষে ভগবানকে চান, তাহলে আপনাকে একটুখানি ধৈর্য ধরে গীতাটাকে আপনাকে দেখতে হবে। সর্বপ্রথম আমরা অ্যাজ এ সনাতনী হিসেবে, বা আপনি যদি নিজেকে হিন্দুও বলে মনে করেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনাকে গীতাটাকে ফলো করা উচিত। তো গীতার মধ্যে আমাদের যেরকম ভাবে চলাফেরার কথা বলা হয়েছে, আমাদের সেরকম ভাবে চলাফেরা করা উচিত। তো গীতার মধ্যে আমি আপনাকে একটা জিনিস দেখাবো। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 16, শ্লোক নম্বর 23 আর 24, আপনি পারলে নোট করে নিন। হ্যাঁ, তো এখানে গীতা বলছে অধ্যায় নম্বর 16, শ্লোক নম্বর 23-24, এখানে কি লেখা আছে আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন। বলছে, যে পুরুষ শাস্ত্রবিধিকে ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে আচরণ করে, সে না সিদ্ধিকে প্রাপ্ত হয়, না পরম গতি হয়, অর্থাৎ আমাকে প্রাপ্ত হয়। মানে গীতাজ্ঞান দাদা ভগবান বলছেন, যে পুরুষ শাস্ত্রবিধিকে ত্যাগ করে, মানে শাস্ত্রের মধ্যে যা লেখা আছে সেটাকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারী আচরণ করে। যেরকম আমার ইচ্ছা হলো আমি একটা ফুল, একটা বেলপাতা দিয়ে আমি ভাবলাম আমি ভগবান শিবের উপরে চড়িয়ে দিলাম, ভগবান শিব প্রসন্ন হলো, কিন্তু আমি জানি না ভগবান শিবের বীজ মন্ত্রটা কি আছে। বীজ মন্ত্র তো আছে, বীজ মন্ত্রতে তো ভগবান শিব সন্তুষ্ট হন, কিন্তু আমি আমার ইচ্ছা মতো আচরণ করলাম। কেউ ধরো বললো যে ভগবান শিবকে প্রসন্ন করতে গেলে বা যে কোনো দেবী দেবতাকে প্রসন্ন করতে গেলে কঠিন তপস্যা করতে হয়। হ্যাঁ, কঠিন থেকে কঠিন তপস্যা করতে হয়, খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়, ব্রত উপবাস করতে হয়, খালি পায়ে অনেক দূর হেঁটে যেতে হয়, কেদারনাথ বদ্রীনাথে যেতে হয়। তো এখানে কি বলছে, যে পুরুষ শাস্ত্রবিধিকে ত্যাগ করে স্বেচ্ছাচারী আচরণ করে, মানে আপনি আপনার ইচ্ছা মতো করছেন বা আপনি কারোর কথা শুনে করছেন, আপনি শাস্ত্রের মতো দেখছেন না সেটা বলা হয়েছে কি হয়নি। বলছে তার না কোনো কার্য সিদ্ধ হয়, তার কোনো কাজে সে সফলতা পাবে না, না তার সুখ প্রাপ্তি হয়, না পরম সুখম, না তার কোনো সুখ প্রাপ্তি হয়, না তার পরম গতিম প্রাপ্তি হয়। গতিম মানে জীবনের গতি, মানে তার জীবনের কোনো মুক্তি প্রাপ্তি হয় কিনা সেটাও বলছে, সেটাও তার হয় না। তাহলে কি কর্তব্য? তার পরের শ্লোকে বলছে যে এই জন্য তোমাকে অর্জুনকে কেন্দ্র করে, অর্জুনকে উপলক্ষ করে আমাদের সমস্ত মানব জাতিকে উনি এই জ্ঞানটা দিচ্ছেন। সেই জন্য তোমাকে এই কর্তব্য এবং অকর্তব্যের ব্যবস্থাতে শাস্ত্রই প্রমাণ, শাস্ত্রকে মান্য করা উচিত। এই রকম জেনে তুমি শাস্ত্র বিধি দ্বারা নিয়ত কর্ম করার যোগ্য রয়েছে। এই রকম জেনে তুমি শাস্ত্রে যা আছে তুমি সেই অনুযায়ী সাধনা করো। তাহলে এই যে শাস্ত্রেও কিভাবে আমি জানবো, কিভাবে আমি বুঝতে পারবো, সেটার জন্য আপনি নিজে বই খুললে কখনো বুঝতে পারবেন না, আমরাও বই খুলে আমরাও কখনো বুঝতে পারিনি। তো এটা
বোঝার জন্য আমরা কি করব, কোথায় যাব জানি না, এরকম কি করব, ভক্তি সাধা কোথায় থাকবে, এখনো তো আমরা তো অনেকদিন যে কি করে আমরা কি করব এই জ্ঞানটা আরো বুঝতে পারবো বা বুঝতে পারবো এখন আবার তো দেখেছি প্রমাণ তো সব ঠিকই আছে, সঠিক আছে, মানে আমরা আরো জানতে চাই এই বিষয়ে। মানে হ্যাঁ, বিষয়টা শুনুন দাদা। তো এটা জানতে গেলে আপনাকে এই যে বইটা আছে, এই দুটো বই আপনাকে নিতে হবে। এই বইটা আপনি সংগ্রহ করার পর এই বইটাকে আপনি মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি আপনার কোথাও খারাপ লাগে, বুঝতে পারছেন না, মনের মধ্যে রাগ আসছে, সেটাকে আপনি একটু চেপে রেখে বইটা পড়বেন। আর যদি কোথাও আপনার কোনো সন্দেহ হয়, আপনি নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করবেন। হ্যাঁ, ফোন করে আপনি সেটা ক্লিয়ার হয়ে নেবেন। দেখুন এখানে লেখা আছে বাংলায় কথা বলার জন্য যোগাযোগ করুন। হ্যাঁ, তো এই নাম্বারে আপনি ফোন করলে এখান থেকে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো এই সম্পূর্ণ বইটা পড়ার পর আপনি এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ আছেন আমাদের গুরুদেব, আপনি এনার সঙ্গে সম্পর্ক করে আপনি এনার থেকে নাম দীক্ষা গ্রহণ করতে পারেন। এই দেওয়া ফোন নাম্বারে দেওয়া আপনি ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং সন্ত রামপালজি মহারাজের থেকে আপনি নাম দীক্ষা নিয়ে আপনি প্রকৃত সনাতন ধর্ম পালন করতে পারবেন। এবং যেটা আপনার বেদ শাস্ত্র, সমস্ত শাস্ত্র অ্যাকসেপ্ট করছে, আপনি একদম শান্তিতে ভক্তি করতে পারবেন। কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি হিন্দু বিরোধী বা আপনি অন্য কোনো পূজা অর্চনা করছেন, আপনি শাস্ত্রের আধারে করছেন, আপনি প্রকৃত সনাতনী। কিন্তু এতদিন পর্যন্ত আমরা যেটা করে আসছি সেটা শুধুমাত্র আমাদের প্রচলিত পরম্পরাটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য একদম অন্ধ হয়ে আমরা সেটাকে মেনে আসছি। আমরা আজকে শিক্ষিত হয়ে বইটা খুলে দেখছি না। ঠিক আছে দাদা, মানে আপনার ধন্যবাদ। আমি সবাইকে ক্ষমা চাইছি, একটু আপনাদেরকে ক্ষমা চাইছি। হ্যাঁ। আমাদের ভুল হলো, মানে এটা করা উচিত ছিল না। কিন্তু এটা যদি আপনি না বলতেন আমরা কখনো জানতে পারতাম না সত্যিটা কি আছে বইয়ের মধ্যে। আপনি যে লিখেছেন এটা আমরা সত্যি জানতে পারতাম না। তো আপনার অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এই আপনাকে কল অবশ্যই করব। আর এই যে বইয়ের মধ্যে যে লেখা আছে নাম্বারটা অবশ্যই কল করব। আর আপনার যে আশ্রম আছে ওইখানে ভিজিটও করবো আমরা, কেন কি বইয়ের মধ্যে যে ডিটেলস গুলো লেখা আছে আমি দেখবো। ঠিক আছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আর তো দাদা আপনাদের কাছে এটাই প্রার্থনা, দেখুন আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করা হচ্ছিল যে আপনারা আসুন, একবার বসুন। যদি আপনারা শান্তভাবে না বসেন, না আলোচনা করেন, তাহলে এটা ওই পর্যন্তই সীমিত থাকতো। আপনারা বইগুলোকে পুড়িয়ে দিতেন, ছিঁড়ে ফেলতেন। এই যে আলোচনাটা হলো শান্তভাবে, এরপরে একটা কি আমরা নিষ্কর্ষে পৌঁছাতে পারলাম যে হ্যাঁ এর মধ্যে এটা লেখা আছে। এবার বলুন আমরা কি এই বই প্রচার করতে পারি? অবশ্যই অবশ্যই, এটা কোনো এটা তো অসুবিধা খুব নেই। ভালো। এটা তো অনেক এটা তো অনেক ভালো, লোকজন জানবে। তো এইরকম আপনাদের কাছে আমাদের প্রার্থনা, আপনারাও সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যুক্ত হন। আর এই যে সনাতন ধর্মের যে প্রচার, প্রকৃত সনাতন ধর্মের প্রচারে আপনারাও সামিল হন। দেখুন দাদা, আমি আপনাকে রিয়েলিটি একটা বলছি কথা। আমাদের যে দেবদেবী আছে ও তো নিজে কিছু বলে গেছে, আমরা তো ওই সময় ছিলাম না। কিন্তু দেখুন আপনি যে দেখালেন, আমি সত্যি বলছি আপনাকে, আমি হিন্দু, ঠিক আছে, আমি ব্রাহ্মণ একটা, আমারও ঘরে বেদ শাস্ত্র আছে। কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলছি, আমি একদিনে দাদা ওইগুলা উঠিয়ে নিজের দিকে পড়ে না, কিছু ইউটিউবে শুধু শুনেছি, করছি, কিন্তু মানেটা তো জানি না। ওটার মানেটা তো জানতে হবে। যে আপনি দেখালেন প্রমাণটা, ঠিক আছে, ওই তো ডিপে আমি যাইনি। আর গেলে তো সত্যি আমি দেখতে পেয়েছি এই জিনিসটা কি। আমি অবশ্যই আরো এই জ্ঞানটা পড়বো, বুঝবো কি আছে জিনিসটা, তারপরে আমি করবো। ঠিক আছে, তো এটাই আপনাদের কাছে প্রার্থনা। আপনারাও এই যে সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান, আপনারা এটাকে সাপোর্ট করুন। হ্যাঁ, এটা যেটা প্রচার হচ্ছে মানব কল্যাণের জন্য, এটাকে আপনারা আটকাবেন না। আপনারা চাইলে এটাকে আপনারা সহযোগিতা করুন, আপনারা বিরোধ করবেন না। আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা খুব ভালোভাবে শান্তভাবে আসুন, যোগাযোগ করুন, আলোচনা করুন, তাহলে জিনিসটা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। এখন কোনো অসুবিধা নেই, আমরা সব বুঝে গেছি। ঠিক আছে দাদা, অনেক ভালো লাগলো। ঠিক আছে, আর এই বইটা কি আমি দিয়ে যাবো? অবশ্যই দাদা, এটা আপনাদের জন্যই। আর সেই সাথে আপনারা নিয়ে যাচ্ছেন, খুব ভালো কথা। আর আমি আপনাদেরকেও বলবো যারা এটা দেখলেন, তো এরকম যদি এইরকম যে বইয়ের প্রচার হচ্ছে সব জায়গাতে, আপনাদেরকে বলবো আপনারা এই বইটা দেখে বিরোধ করবেন না। আপনারা শান্ত হন এবং হয়ে বইটা বোঝার চেষ্টা করুন। আপনাদের যে প্রশ্নগুলো আছে এই বইটা পড়ে হয়তো অনেকে একবারে বুঝতে পারে না, কারণ এর মধ্যে অনেক তত্ত্বজ্ঞান আছে, গুপ্ত জ্ঞান আছে। সেইটা বুঝতে গেলে আপনাকে ধৈর্য ধরে এটা আলোচনা করার জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে হবে। এখানে নাম্বার দেওয়া আছে, আপনি সেই নাম্বারে যোগাযোগ করে এই সংস্থার যারা সেবা করছে তাদের সাথে যোগাযোগ করুন এবং এক জায়গায় বসে আপনার সমস্ত প্রশ্ন আপনি সেখানে রাখুন এবং আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম শাস্ত্র মেনে এই সমস্ত বই থেকে আপনাকে দেখানো হবে। হ্যাঁ, তারপর আপনার যে সিদ্ধান্ত হবে আপনি আমাদেরকে শোনাবেন। নমস্কার, ধন্যবাদ।